আপনি মনে হয় মিউট হয়ে আছেন। আচ্ছা, হোমওয়ার্ক গুলো কি সবাই দেখেছি? কার কোনো প্রবলেম আছে এখানে? নাই প্রবলেম? সবাই পারছি? সবাই সবগুলো? সবাই কারো রেসপন্স কোনো করো। প্রবলেম থাকলে বলো, ডিসকাস করি। আচ্ছা, ক্লাস স্টার্ট করি তাহলে। এখান থেকে আজকে স্টার্ট করবো যে আমি প্রুফ করতে হবে। সো 16 cos 2π/15, তারপরে 4π/15, 8π/15, 14π/15। সো এখানে একটা জিনিস কমন, যে সব জায়গায় হচ্ছে 2π/15 এর যে গুণিতক সেটা ইউজ হচ্ছে, লাইক 2, এখানে 4π/15। সো আমি লিখতে পারি কি 2 ইন্টু 2π/15। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সিমিলারলি এখানে 8π আছে, সো আমি হচ্ছে 8π/15 এর জায়গায় লিখতে পারি কি 4 ইন্টু 2π/15। এভাবে কিন্তু ভাঙতে পারতেছি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে 2π/15 এখানে কমন। যাই হোক, তো আমি হচ্ছে এটাকে ভেঙে ভেঙে নিয়ে আসি। সো এখানে যেহেতু 16 cos, সো 16 এর জায়গায় আমি নিশ্চয় নিয়ে আসছি কি নিচে সাইন। আপু এটা কি 7.2? না, 7.3। আচ্ছা, এখানে একটু ডিফারেন্সটা দেখি। এখানে যেহেতু সবগুলো কজ এর মান আছে, সাইন কিন্তু কোথাও নাই, বাট আমি এখানে সাইন আনবো। সাইন আনতে হবে কেন? কারণ কি সাইন, আচ্ছা এটা মনে হয় ওই দিন কি দেখাইছিলাম যে সাইন, আচ্ছা এটা তো মনে হয় জানো নাকি, সাইন 2 এর ভ্যালু কত? এগুলো পড়ছিলাম না আগে আমরা, নাকি পড়ানো হয় নাই? 2 সাইনে কজে, সাইন 2 এর ভ্যালু 2 সাইনে কজে, ঠিক আছে। তো সাইন 2 এর ভ্যালু যদি 2 সাইনে কজ এ হয়, তাহলে হচ্ছে আমি এখান থেকে ভ্যালু গুলো বের করতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে 16 কজ আছে, সবগুলো কজ আমি সাইন নিয়ে আসছি, ঠিক আছে। তো সাইন 2π/15 দিয়ে ভাগ দিছি, আর উপরে এখানে দেখো এক্সট্রা সাইন 2π/15 আনছি, এবং আমি হচ্ছে 16 কে 8 ইন্টু 2 লিখছি। সো এখানে কি হচ্ছে 2 সাইন 2π/15 কস 2π/15, এটা হচ্ছে একটা পার্ট। এটাকে তো সাইন 2 এ কি 2 সাইনে কজের, সো দেখো আমার এ কি এখানে 2π/15, কজের ক্ষেত্রে 2π/15 হচ্ছে এ, ঠিক আছে। সো সাইন 2 এ, তো এখান থেকে আমি লিখতে পারি, তো আমি এটাকে নিচে দেখো সাইন 2 ইন্টু এ, এই যে 2π/15, ঠিক আছে। তো আমি অলরেডি 8 ইন্টু সাইন, আমি আমি হচ্ছে 2টা আপু করতে, আমি দ্বিতীয় লাইনটা বুঝি নাই। কোনটা? দ্বিতীয় লাইন। সেকেন্ড লাইন, আচ্ছা। সেকেন্ড লাইনে এখানে সবগুলো কজ আছে, কিন্তু আমি সাইন আনতে চাইছিলাম এই সূত্রটার জন্য, এই সূত্রটা বসাবো এই কারণে, এই সূত্র অনুযায়ী ম্যাথটা আগাবো এই কারণে, ঠিক আছে। কারণ কি সাইন 2 এ, ঠিক আছে, আমি সাইন 2 এতে কনভার্ট করার ট্রাই করতেছি যাতে ছোট হয়ে আসে। সাইন 2 এ হচ্ছে কি 2 সাইনে কজ এ, ঠিক আছে। সো দেখো আমার কজ এ মানে কজ তো 2π/15 একটা আছে, তাই না, এই যে 2π/15 এটা আছে। সো আমি যদি কজ এর জায়গায় এখন সাইন এ নিয়ে আসছি, তো 2 ইন্টু সাইন এ কজ এ, এটা একটা সূত্রের মধ্যে চলে আসতেছে। সো সাইন 2π/15 আমি কোত্থেকে আনবো? আমার তো এখানে সাইন নাই, তাই না। তো এর জন্য হচ্ছে আমি নিচে এই যে উভয় মানে লব এবং হর দুইখানে হয়েছে সাইন 2π/15 গুণ দিছি, যাতে হচ্ছে এতটুকু আসে। এবং 16 যেহেতু আছে, 16 থেকে আমি একটা 2 নিয়ে আসছি, তো 8 ইন্টু 2, তো এই যে 2 সাইনে কজে, ঠিক আছে। তো 8 ইন্টু সাইন 2 ইন্টু 2π/15, এই যে এটা এতটুকু, এটা গেল, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে আমার সাইন 2 এ, দেখো তো 2 সাইনে কজে না, এখান থেকে সাইন 2 এ চলে আসছে, তো এই যে সাইন 2 এ। তো এখন আমি 2π/15 কে যদি সলভ করি, তাহলে এখানে 4, সরি এখানে সাইন 4π/15 আসতেছে, দেখো 4π/15 আসতেছে না, 2 ইন্টু 2π/15। আচ্ছা, এ লাইন থেকে এ লাইন বুঝছো কিনা বলো। জি আপু। আচ্ছা, সো এখানে cos 4π/15 আছে। আচ্ছা, এখন একটু দেখি আবার, তো sin 4π/15 আছে, cos 4π/15 আছে। সো আমি 2 sin এ cos এ আবার নিয়ে আসছি, 8 কে আবার ভাঙছি, 8 কে ভেঙে 4 লিখছি। সো এটাকে আমি আবার গুণ করে দিতে পারি।
2 sin 8 pi by 15। সো দেখো এই যে sin 2a, তাই না? a হচ্ছে আমার 4 pi by 15, sin 2 into 4 pi by 15, সো 8 pi by 15। ওকে, তো এইটা পুরোটাকে আবার 2 sin a cos a, এই যে এতটুকুকে আমি আবার ভাঙবো। আচ্ছা, এতটুকু কি করবো আমি আমি বলে নিই। তো আমি 2 sin a cos a ছিল, তো ওটাকে হচ্ছে ওকে। সো হ্যাঁ, 2 এখানে যদি 8 pi by 15 কে আমি a ধরি আর cos কি a, ঠিক আছে? সো 2 sin a cos a, এটাকে আবার sin 2a তে লেখা যায়। তো এখানে আবার একটা প্রবলেম হয়, দাঁড়াও দেখাই। তো হ্যাঁ, এই যে এই লাইনটা আমি আবার নিয়ে আসছি। সো আমার হচ্ছে sin, এখানে 8 আছে তো 2 দিয়ে গুণ দিছি, ঠিক আছে? 16 pi by 15, 2 sin a cos b আসতেছে। এখন দেখো তো, কারণ কি আমার কিন্তু এটাকে যদি আমি a ধরি, এটাকে আমি এখন b ধরতে হবে, ঠিক আছে? ধরতে পারতেছি আমরা ব্যাপারটা? এতক্ষণ কিন্তু আমি এ এ মিলাইতে পারতেছিলাম, এখন কিন্তু মিলাইতে পারতেছি না, কারণ কি আমার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতটুকু কি বুঝতে পারতেছো যে আমি ছোট করে নিয়ে আসছি, এখন কি করব? কারো কোনো আইডিয়া আছে কি করতে পারি? এখান থেকে কোন দিকে যাব? আচ্ছা, তো আমরা ওই যে ওদিন সূত্রগুলো পড়ছিলাম, মনে আছে যে 2 sin a cos b, এটা কোত্থেকে আসছিল? এর আগের ক্লাসের মধ্যে দেখাইছিলাম। সো 2 sin a cos b, যে sin a plus b a minus b, মনে আছে কারো? sin a plus b, তারপরে কি ছিল যে প্লাস sin a minus b, এরকম। তো এটা কিভাবে ভেঙে নিয়ে আসবো? sin a plus b প্লাস sin a minus b, আর নিচে তো sin 2 পাই, আগেটা তো আগের মতই ছিল। এখন এটাকে ভেঙে যখন নিয়ে আসছি, এখন এটার ফর্মুলা চলে আসে sin 30 pi by 15, sin 2 pi by 15, 30 pi by 15 কে আমি কি sin pi লিখতে পারি, মানে sin 180 ডিগ্রি। sin 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, আর উপরে sin 2 pi আর নিচে sin 2 pi ইকুয়াল টু 1। দেখো তো সবাই বুঝতেছো কিনা ম্যাথটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে যাই। সো sin pi by 16, sin 3 pi by 16, sin, আচ্ছা এটা কিন্তু অনেকটা সেম টাইপ অফ ম্যাথ, কিন্তু এটা আমরা ডিফারেন্ট ভাবে করব। cos যেমন আমরা যখন sin এর, সরি, এর আগে যেরকম কি ছিল, আমার cos এর সবকিছু ছিল, আমি সাইনটাকে এক্সট্রা নিয়ে আসছিলাম ম্যাথ মেলানোর জন্য। কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে করব, কারণ কি সাইন গুলোকে একসাথে নিয়ে আসছি। ওকে, 2 sin a 2 sin b, এভাবে ব্যাপারটা যদি চিন্তা করো, আমি পাই বাই 7 পাই বাই 16 আর পাই বাই 16 একসাথে আনছি, কারণ কি 7 আর কজ আসলে কিন্তু ডিফারেন্ট ভাবে ম্যাথ করতেছি, আবার সাইন আসলে ডিফারেন্ট ভাবে ম্যাথ করতেছি। সেম কাইন্ড অফই, মানে দেখলে মনে হয় যে একই ভাবে যাবে, কিন্তু একই ভাবে যাচ্ছে না। কজ এর ক্ষেত্রে আমরা ডিফারেন্ট মেথড ইউজ করতেছি, সাইনের ক্ষেত্রে ডিফারেন্ট। তো সাইনের ক্ষেত্রে দেখো 2 sin a sin b দিয়ে করতেছি, ঠিক আছে? এবং একটা কিন্তু মিল আছে এখানে, যে আমি কিন্তু দেখো এখানে পাই আছে, সাপোজ 1 7, 7 আর 1 যোগ করলে কিন্তু 8 হয়, এই দুটো যোগ করলে, ঠিক আছে? এবং 3 এবং 5, 3 আর 5 যোগ করলে কি হচ্ছে? 3 আর 5 যোগ করলে কিন্তু 8 হচ্ছে। সো এই যে এটা, ঠিক আছে? এটা একটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। তো এখন এটাকে আমি ভাঙতেছি, cos a minus b minus cos a plus b, ঠিক আছে? এই সূত্রটা দেখছিলাম না যে আমার cos এর ভ্যালুটা a plus b minus cos a minus b, এরকম। তো আমি এটাকে ভেঙে নিয়ে আসতেছি, এখানেও কিন্তু cos a ভেঙে নিয়ে আসতেছি। তারপরে দেখো cos 3 pi by 8 minus cos pi by 2, cos pi by 8 minus cos pi by 2, so cos pi by 2 cos 90, cos 90 হচ্ছে কি 0। সো এই 3 pi by 8 কে হচ্ছে আমি 90 এর ইয়াতে আবার ভেঙে নিয়ে আসছি, ঠিক আছে? তো cos 90 minus pi by 8 এ চলে আসতেছে। তো এখানে আমার এখানে sin চলে আসবে, তাহলে তো 1/4 কি হচ্ছে sin pi by 8 cos pi by 8। তো এখান থেকে আমি আবার কি নিয়ে আসতেছি, 1/2 into 4। তো আমি 2 into 4 কে আমি হচ্ছে 2 টা এক্সট্রা নিয়ে আসছি, যাতে 2 sin এ cos এ নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো 2 sin এ cos এ নিয়ে আসলে কি হবে, sin 2 এ চলে আসতেছে। তো sin 2 কি 2 into pi by 8, যেহেতু আমার a হচ্ছে pi by 8 এখানে, তো sin 2 হচ্ছে এরকম 1/8
into sin 2a, so 1/8 into sin by 4, so 1/8 into 1 into 1 divided by √2, so রাস্তা হচ্ছে √2/16। আচ্ছা ঠিক আছে, সো এই দুইটা ম্যাথের মধ্যে কি আমরা ডিফারেন্সটা বুঝতে পারতেছি কিভাবে আগাবো? কার কোনো কোশ্চেন আছে? আপু এই ম্যাথটা আমাকে বুঝিয়ে দেন, বলো। প্রিভিয়াস ম্যাথটা একটু আবার বুঝিয়ে দেন। কোনটা? এইটা আমাকে একটু বলো। এই পুরো ম্যাথটা আবার বুঝিয়ে দেব না থার্ড লাইন? আপু কথা বুঝতে। বুঝিয়ে দেন। আচ্ছা কেউ একটু বলতে পারবা কি বলতেছো? তোমার কথা আমি বুঝতে পারতেছি না। আবার পুরোটা আবার একটু একটু বলেন। কোন জায়গায় বুঝতে সমস্যা সেটা বলো আমাকে, কোন নাম্বার লাইনটাতে? আপু সেকেন্ড আর থার্ড লাইনটা বুঝিয়ে দেন তাহলে। সেকেন্ড আর থার্ড, আচ্ছা দেখো তো এখানে আমার যে সাইনের সবগুলো ভ্যালু আছে, সাইন সাপোজ এটা যদি এ ধরো, সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি ইন্টু সাইন ডি কিছু একটা আছে, ঠিক আছে? আমার কিন্তু এভাবে সরাসরি আমি সূত্রে বসাতে পারবো না। সো 2 সাইন এ সাইন বি এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? ওই যে ওইদিন দেখালাম না আমার কজ দিয়ে যে সূত্রটা চলে আসে, 2 সাইন এ সাইন বি কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে। তো আমি 2 কিভাবে আনতে চাই, 2 আনতে চাই দেখে আমি কিন্তু এখানে দেখো চারটা সাইন আমার সূত্রের মধ্যে, তাহলে দুইটা 2 লাগবে অ্যাটলিস্ট। সো 1/4 নিয়ে আসছি এক্সট্রা, দেন 2 ইন্টু সাইন 7π/16 আর সাইন π/16 কে আলাদা করছি। দেখো এটার মধ্যে কিন্তু একটা মিল আছে, 7 আর পাই যোগ করলে 7π আর পাই যোগ করলে 8π আসতেছে, সিমিলারলি 5π আর 3π যোগ করলে এটা আসতেছে। সো আমি এগুলোকে হচ্ছে আলাদা করছি, এতটুকু বুঝছো? যাতে আমি সূত্রে ফেলতে পারি, একটা ফরম্যাট আনতে পারি, এই কারণে 1/4 সামনে নিয়ে আসছি, গুণ করছি এক্সট্রা। এতটুকু বুঝছো কিনা আগে বলো, এই যে পার্টটুকু। জি আপু। আচ্ছা দেন এই যে 2 সাইন এ 2 সাইন বি, ঠিক আছে, যে 2 সাইন এ 2 সাইন বি, এটার কিন্তু একটা ইয়ে আছে, কি বলে না, ফর্মুলা আছে। দেখো তো আমরা মনে করছিলাম এর আগের দিন যে cos দিয়ে একটা ফর্মুলা ছিল, কি cos এই যে a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার সূত্রটা ছিল। এই সূত্র অনুযায়ী দেখো আমি জাস্ট ভ্যালু বসাইছি। আমি a কিন্তু আমার এখানে 7π/16 আর পাই বি হচ্ছে π/16, ঠিক আছে? সো a মাইনাস বি a প্লাস বি, ওকে। সিমিলারলি কি এখানে a মাইনাস বি a প্লাস বি গেল। সো এটাকে আমি আমার 3π/8 নিয়ে আসছি। দেখো আমার এতটুকুর ভ্যালু কি 3π/8 না? তারপর সিমিলারলি এখানে এতটুকু কি π/2। তো আমি জাস্ট নিয়ে আসছি ভাবে, মানে জাস্ট ভ্যালু গুলো বসাইছি। তো দেখো এই লাইনটা বুঝছো, থার্ড লাইনটা, তারপরে ফোর্থ লাইন, থার্ড লাইন থেকে ফোর্থ লাইন। জি আপু। আচ্ছা পরেরটুকু বুঝছো না? ওকে তাহলে আমি জি সামনে আপু। আগাই। আচ্ছা কেউ আমাকে একটু বলো তো এই ম্যাথটা কিভাবে করলে আগাইতে পারবো, কারো আইডিয়া আছে? অলরেডি একটা হিন্ট দেওয়া আছে, a মাইনাস বি a প্লাস বি, তাই না? জি আপু। ভেঙে নিয়ে আসি 2 তে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু নাই, সো গুণ হিসেবে আছে। সো 2 cos a 2 cos b ভাবে চিন্তা করবো আমরা, 2 cos a 2 cos b, হাফ নিয়ে আসি সামনে। এটাকে 2 cos a 2 cos b এর জন্য সূত্রটা কি ছিল আমার? cos হচ্ছে a প্লাস b a মাইনাস b প্লাস cos a মাইনাস a প্লাস b মাইনাস a মাইনাস b, ওকে। তো এখন এটাকে হচ্ছে যে আমি ক্যালকুলেট করব।
ওকে, থিটা তো থিটা 60 120 প্লাস cos, এটা তো বুঝতে পারতেছি। দেখো তো এখানে cos 60 প্লাস থিটা, cos 60 প্লাস থিটা আর 60 মাইনাস থিটা, সো এটাকে যদি পুরোটা ক্যালকুলেট করো থিটাটা চলে যাচ্ছে, ঠিক আছে? 60 60 থাকে, থিটা থিটা চলে যায়। সিমিলারলি এখানে 60 প্লাস থিটা, এখানে মাইনাস 60 মাইনাস থিটা। সো এখানে কি হচ্ছে আমার, এখানে আবার থিটা থিটা চলে যাচ্ছে, সরি 60 চলে যাচ্ছে, ঠিক আছে? 60 চলে যাচ্ছে আমার, কিন্তু মানে সরি 60 60 চলে যাচ্ছে, কিন্তু থিটাটা থাকতেছে 2 থিটা। তো হাফ cos থিটা ইনটু cos 120 ডিগ্রি প্লাস cos 2 থিটা। এটাকে যদি আমি ভাঙি, এখন cos 120 এর ভ্যালু আমি জানি মাইনাস হাফ, ঠিক আছে? সো মাইনাস হাফ লিখলাম। তো এখন আমি জাস্ট গুণ করে দিব, মাইনাস 1/4 cos থিটা প্লাস হাফ cos থিটা cos 2 থিটা। এটাই কিন্তু cos a cos b তে আবার নিতে পারি, সো আমি হচ্ছে আবার 2 নিলাম, মানে এখানে আমি 2 এক্সট্রা নিয়ে আসলাম, এখানে 1/4 নিলাম। সো 2 cos 2 থিটা cos থিটা, 2 cos a cos b। তো এটাকে আমি যদি এবার ভাঙি, দেখো এই যে সিমিলার, এই যে এই পার্টটাকে যেভাবে আমি ভেঙে নিয়ে আসছি সূত্র থেকে, সিমিলারলি এই পার্টটাকে আমি ভেঙে নিতেছি। দেখো এই পার্টটাকে যখন ভেঙে নিতেছি আমার এই ভ্যালুটা আসতেছে। ভ্যালু আসার পর কি আমার আনসার লাস্টে 1/4 cos 3 থিটা। ওকে, তো এই টাইপের ম্যাথ গুলা কি কি কঠিন মনে হচ্ছে? হুম, 5 নম্বর লাইন দেন তো। 5 নাম্বার লাইন। আচ্ছা হ্যাঁ, এটা cos 120 ডিগ্রির ভ্যালু মানে ইয়া করছি, ভ্যালু বসাইছি মাইনাস হাফ। না, এটা না, এটা নিচেরটা। এই নিচেরটা গুণ করে দিছি, মাইনাস হাফ ইন্টু হাফ কি মাইনাস 1/4 cos থিটা, তারপরে হাফ cos থিটা ইন্টু cos 2 থিটা, এটা আলাদা পার্ট, গুণ করছি জাস্ট, ঠিক আছে? আপু তৃতীয় লাইনে 120 ডিগ্রি এলো কিভাবে? ওইভাবে কি cos কমন নেওয়া যায়? না না না, আচ্ছা তুমি বুঝতে পারতেছো না কেন আসছে। ওকে দেখো এখানে cos না, cos এর ভিতরে এই পার্টটুকু দেখো, এটা পুরোটা কিন্তু cos এর ভিতরে, তাই না? cos a প্লাস b প্লাস a মাইনাস b, সরি 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 সরি, এটা হচ্ছে cos a। এই 60 প্লাস থিটা কিন্তু পুরোটা cos a, এটাকে a ধরতেছি পুরোটা, ওকে? এটা হচ্ছে পুরোটা b, তো আমার কি আসবে a প্লাস b আসতেছে একবার, a প্লাস b, ওকে? তারপরে হচ্ছে কি cos a মাইনাস b। এবার বুঝতেছো? জি আপু। ওকে, তো এখন a প্লাস b কি আমার 60 প্লাস 60 আছে, এটা যদি ব্র্যাকেট গুলো উঠায় ফেলো, সরাসরি লিখলে বেশি বেটার হতো। যাই হোক, তো যদি ব্র্যাকেট গুলো উঠায় ফেলো তাহলে কিন্তু 60 প্লাস 60 কি এই দুইটা হচ্ছে 120 হয়ে যাচ্ছে, এবং থিটা থিটা কাটাকাটি চলে যায়। আর এখানেও যদি থিটাটা উঠায় দাও, সরি মাইনাস, সরি ব্র্যাকেট গুলো উঠে দাও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমার 60 আর 60 কাটাকাটি যায়, 2 থিটা থাকে, ওকে? আচ্ছা তারপরে দেখি, এটা কিন্তু সেম কাইন্ড অফ ম্যাথ। দেখো সাইন আছে, জাস্ট আমি এখানে 2 নিয়ে আসছি। দেখো যখন গুণ আকারে থাকতেছে দুটো জিনিস, এটাকে a ধরে নিব, এটা হচ্ছে a এবং এটা হচ্ছে আমার b। এখন 2 সাইনে সাইন বি চলে আসছে, আমি জাস্ট ভ্যালু বসাবো cos দিয়ে, যেটা ছিল cos কি, এটা হচ্ছে আমার a, cos a মাইনাস b cos a প্লাস b, ব্যাপারটা এরকম, cos a মাইনাস b ফার্স্টে, মাইনাস হচ্ছে cos a, তারপর হচ্ছে প্লাস b, ওকে? তো এটাকে আমি আবার কি ভাঙবো, ভেঙে cos এর ভ্যালু আসছে cos 2a মাইনাস cos 90 ডিগ্রি। সো cos 90 ডিগ্রির ভ্যালু কত আমার 0, সো cos হাফ cos 2 আসতেছে आंसर। দেখো এটা আমরা পারবো কিনা এর আগের ম্যাথটা, আপু স্লাইডটা একটু একই না? হ্যাঁ হয়েছে আপু। আমার ফর্মেট, আচ্ছা ফর্মেট কিন্তু সব সেম, ওকে? তারপরে সাইনের ভ্যালু, আচ্ছা এটা দেখি। আচ্ছা এটা কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে, দেখো আমাকে তো তখন গুণ করে করে ম্যাথ গুলো দেখাতেছিলাম, এখানে যোগ আছে। সো সাইন সি প্লাস সাইন ডি যে ভ্যালু ছিল না, মনে আছে সাইন সি এবং সাইন ডি এর যে সূত্রগুলো, সেখানে এগুলো অ্যাপ্লাই করা ট্রাই করব। তো সাইন সি সাইন ডি, আচ্ছা আমি আগে হচ্ছে 240 এটাকে সামনে নিয়ে আসলাম, আচ্ছা যাই হোক সামনে না আসলেও চলবে। আচ্ছা এই যে দেখো সাইন সি প্লাস সাইন ডি এর ভ্যালু 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2, মনে আছে এই সূত্রটা? সো আমি যদি এটা c হয় এই পার্টটুকু, এটা যদি d হয়, তো যে c plus d divided by 2, এটা c minus d divided by 2, ওকে? তো এটাকে আমি ভেঙে নিয়ে আসলাম আবার,
মানে ছোট করে নিয়ে আসলাম। সো ছোট করলে 180 ডিগ্রি প্লাস এ হয় আর cos 60 ডিগ্রি। সো cos 60 কে যদি আমি ভেঙে নিয়ে আসি হাফ, এই 2 আর 2 কাটাকাটি চলে যায়। সো sin 180। আচ্ছা আচ্ছা 180 মনে আছে এটা কিভাবে যেন আমরা করতাম, এই যে n ইন্টু 90 ডিগ্রি চিন্তা করতাম, এরকম ছিল। সো 2 আমার ভ্যালু, 2 ইন্টু 90 ডিগ্রি, 2 হলে আমার চেঞ্জ হবে না বিকজ আমার জোড় সংখ্যা। কিন্তু আমার যেহেতু 180, সাইন 180 সাথে কিছু যোগ করলে কি হচ্ছে, আমার যেটা আসবে সাইন কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাস সাইন এ হবে। তো আমার 2 যখন কাটাকাটি চলে যায়, সাইনে মাইনাস সাইনে চলে যাচ্ছে এখানে 0। দেখো বুঝো কিনা। আপু থার্ড লাইনটা কিভাবে? সূত্র কি ছিল? সাইন সি প্লাস ডি এর সূত্র ভুলে গেছি আমরা, এর আগে ক্লাসে দেখছিলাম। জি আপু সাইন বুঝছি। সি প্লাস সাইন ডি এর সূত্রটা ছিল। সো আমার সি হচ্ছে কি এখানে 240 ডিগ্রি প্লাস এ, আর 120 ডিগ্রি প্লাস এ হচ্ছে যে সাইন, না সরি 120 ডিগ্রি প্লাস এ হচ্ছে আমার ডি। সো সি প্লাস ডি আবার হচ্ছে সাইন সি মাইনাস ডি। ওকে, এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে আচ্ছা বুঝলে সামনে আগে আগে। ওকে, তো এটা আচ্ছা এই টাইপের ম্যাথ মনে হয় দেখাইছিলাম একবার, তাই না? দেখো তো কেউ একজন বলো, এই টাইপের ম্যাথ দেখাইছিলাম না? দেখাইছিলাম নাকি দেখা নেই মনে হয়। আচ্ছা আবার দেখি, এখানে দেখো cos 18 দেওয়া আছে। সো যেহেতু cos দেওয়া আছে, আমি সাইনটাকে cos এ নেওয়ার ট্রাই করবো। কিভাবে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস সামথিং কিন্তু cos এ চলে আসবে। আচ্ছা এই লাইনটা বুঝছো কিনা, এই তিনটা লাইন আমি সাইনটাকে cos এ নিয়ে আসছি বিকজ আমার এখানে cos আছে। সো এখানে cos c প্লাস cos d হয়ে গেছে। cos c প্লাস cos d এর যে সূত্র সেটা আমি বসালাম, cos a c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ওকে, তো আমি হচ্ছে এটাকে ভেঙে নিয়ে আসলাম 2 cos 45। সো cos 45 এর ভ্যালু বসালাম √2 বসাবো, 2 যায় 1/√2। তো কি আমার হচ্ছে এখানে √2 আর √2 কাটাকাটি চলে, উপরে √2 চলছে, √2 cos 18। ওকে, দেখো বুঝো কিনা। এই ম্যাথ আসলে পারবা না। সো লাইক যদি দুইটা cos থাকতো কোনো প্রবলেম ছিল না, কারণ এখানে আমার অলরেডি cos আছে। সো যদি একটা সাইন থাকে, একটা cos থাকে, আর এখানে cos থাকে, তো সাইনটাকে আমি cos এ চেঞ্জ করে নিব, এই পার্টটুকু আমি cos এ নিয়ে আসবো। তাহলে হচ্ছে যে আমরা লাস্টে ম্যাথ নিতেছি। সিমিলারলি যদি এখানে সাইন থাকতো তাহলে আমি এটাকে সাইনে নিয়ে আসতাম, সাইন থাকলে আমি সাইনে আনতাম, cos থাকলে cos এ নিতেছি, এরকম। আচ্ছা এই ম্যাথটা আসি। তো দেখো আমি অলরেডি কিন্তু সাইন এ সাইন বি এগুলো দেখছি, তো ট্যান কিন্তু দেখি নাই এরকম। ঠিক আছে, তো ট্যান এর গুলো দেখি, ট্যান যদি আসে, তো দেখো আমি হচ্ছে সাইন এবং কজ এ নিয়ে নিব আগে। ঠিক আছে, সাইন এবং কজ এ ভেঙে নিব, তারপর এটাকে 2 দিয়ে গুণ দিতেছি, লব এবং হরে কিন্তু 2 গুণ হচ্ছে। ঠিক আছে, সো দেখো 2 সাইন এ সাইন বি, এটা পুরোটাকে আমি এ ধরবো। ওকে, এটা পুরোটা হচ্ছে আমার এ এবং এ পুরোটা হচ্ছে আমার বি, সাইন এ সাইন বি, আর নিচে কি কজ এ কজ বি, এরকম যাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি ভেঙে নিতে পারি, এখন এটাকে আমি just সূত্রে বসাবো, আর কিছু না। সূত্রে কি আমার এই যে উপরে হচ্ছে কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, নিচে হচ্ছে কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি, সিম্পল। তারপর পুরোটা জাস্ট আমি একসাথে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে চলে আসতেছে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, তারপরে হবে চলে আসে লাস্টে আমার প্রুফ গুলা স্টেপ বাই স্টেপ। আপু আগের স্লাইড, আপু আগের স্লাইডটা এর একটু। আগের স্লাইড? না আপু হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা এটা বুঝছি আমরা সবাই। আজকে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই কেন? এর আগে তো অনেক কোয়েশ্চেন করতেছিল, নাকি কেউ আমরা দেখি নাই ম্যাথ, কোনো কোয়েশ্চেন নেই কারণে?
ওকে, তো এই ম্যাথটা দেখি cos আলফা প্লাস আছে একটু ডিফারেন্ট, cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার sin মাইনাস a sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার। তো এটাকে আমি জাস্ট ভেঙে নিয়েছি। কিসে ভাঙলে? ওই যে a প্লাস b হোল স্কয়ার m মাইনাস b হোল স্কয়ার নরমাল। এখানে আমি কিন্তু কোনো ক্রিটিক্যাল সূত্রে যাব না আপাতত। সো এখানে কিন্তু ভেঙে অলরেডি cos স্কয়ারে, এখানে একটা cos স্কয়ারে আছে, এখানে sin স্কয়ারে আছে। সো এটা চলে গেল একসাথে, cos স্কয়ার b আর sin স্কয়ার b একসাথে যোগ করলাম। সো এখানে 1 + 1 হচ্ছে কি আমার 2। তো আর এখানে দেখো 2 cos আলফা cos বিটা 2 sin আলফা 2 sin বিটা, এই দুটাকে হচ্ছে আমি একসাথে নিয়ে আসলাম আর 2 কমন নিলাম। সো এখানে নেগেটিভ চলে আসতেছে। সো এটা কিন্তু কিসের সূত্র? cos আলফা মাইনাস বিটার সূত্র, সরি cos আলফা প্লাস বিটার সূত্র, ঠিক আছে? cos আলফা প্লাস বিটার সূত্র। সো আমাকে কি বলতে হবে? 4 cos স্কয়ার হাফ আলফা প্লাস বিটা, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে আসি, এখানে দেখো 2 + 2, এটাকে কিন্তু এভাবে লেখা যায় না? দেখো তো। আচ্ছা, এই জিনিসটা ভালো কথা, এটাকে আমরা জানি, মনে আছে ইয়ার সূত্র cos স্কয়ার থিটার সূত্র কি? এটা cos স্কয়ার থিটার সূত্র কি বইয়ে কি আছে? এর আগে মনে হয় আমি দেখাই নাই নাকি? আমাদের আগে কি ছিল কোথাও? cos স্কয়ার থিটার একটা সূত্র আছে, আচ্ছা আমি সূত্রগুলো দিয়ে দেব না। cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে কি 1/2 হচ্ছে 1 + 2 cos থিটা। এটা আপাতত দেখি, ঠিক আছে? সামনে লাগবে তোমার 4 এ বা 3 তে। সো 1 + cos থিটা, ওকে, এটা হচ্ছে আমার cos স্কয়ার থিটার হচ্ছে সূত্র। তো এখানে আমি একটু দেখব cos স্কয়ার থিটা। সো এটা দেখো, এই যে এই পার্টটা থেকে একটু মিলানো ট্রাই করি। সো আমার এখানে 2 আছে, 2 + 2 cos আলফা প্লাস বিটা। সো আমি হচ্ছে এটাকে cos স্কয়ার থিটা, থিটা কি এখানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 নিয়ে আসছি, ঠিক আছে? হাফ, সরি cos, এখানে cos 2 থিটা হবে। সো আমি এখানে আলফা প্লাস বিটাকে হচ্ছে 2 থিটা ধরছি, ওকে? আলফা প্লাস বিটা হচ্ছে 2 থিটা, আর এখানে 2 হচ্ছে যদি কমন নিই, চিন্তা করো, যদি 2 কমন নিই আমার কিন্তু কি থাকতেছে 1 + cos আলফা প্লাস বিটা। ওই লাইনটা থেকে যদি আমি 2 কমন নিই, ঠিক আছে? তো যদি মিলানো ট্রাই করি, এখানে 2 আসছে আর এখানে কিন্তু হাফ চাইছে। সো আমি যদি 1/4 নিয়ে আসি সামনে, তাহলে কিন্তু মিলে যায়। সো এখানে হচ্ছে কি 2 × 2 cos স্কয়ার, তো এখানে 4 চলে আসতেছে। এটা কি বুঝতে পারছি এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো? আমি এটাকে cos স্কয়ার থিটা হিসেবে চিন্তা করতেছি। সো এটাকে যদি আমি ভেঙে নিয়ে আসি, চিন্তা করো cos স্কয়ার থিটাকে ভাঙলে কি হচ্ছে হাফ ইনটু 1 + cos 2 থিটা। সো আলফা প্লাস বিটাকে যদি আমি ভেঙে নিয়ে আসি, cos 2 থিটার ভ্যালু কিন্তু এই যে 1 + cos এভাবে চলে আসতেছে। সো এটাকে যদি আমি পুরোটা গুণ করি, তো কি হবে হাফ প্লাস হচ্ছে হাফ cos আলফা প্লাস বিটা, আর হচ্ছে পুরোটাকে আমি 2 দিয়ে গুণ দিব, কারণ এখানে 2 আছে অলরেডি, দেখো। সো যদি গুণ দিই তাহলে 2 আসতেছে, প্লাস এই 2 আর হাফ কাটা চলে যায়, cos আলফা প্লাস বিটা চলে আসতেছে। এই যে সবাইকে বুঝতে পারতেছে এটা পার্টটুকু, নাকি কনফিউশন আছে? যাই হোক, তো লাস্ট আমার 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আসতেছে, ঠিক আছে? যেহেতু 2 × 2 দিয়ে গুণ করে দিতেছি। ওকে, আচ্ছা এই ম্যাথটা দেখি, sin আলফা প্লাস sin 3 আলফা প্লাস sin 5 আলফা ডিভাইডেড বাই cos আলফা cos 3 আলফা cos 5 আলফা, ঠিক আছে? এটা আমি হচ্ছে tan = tan 3 আলফা আসতেছে। তো আমি হচ্ছে সাইন গুলার cos গুলাকে হচ্ছে 2 দিয়ে নিয়ে নিতেছি। আমি জাস্ট সামনের টুকু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? পিছের টুকু না। সো সামনের টুকু নিয়ে কাজ করতেছি, sin আলফা sin 3 আলফা cos আলফা cos 3 আলফা। তো আমি কি এখানে sin c, এটা হচ্ছে কি c, সাপোজ এটা হচ্ছে d, ঠিক আছে? এটা হচ্ছে c, এটা হচ্ছে d। সো c + d ডিভাইডেড বাই 2, c - d ডিভাইডেড বাই 2, এভাবে জাস্ট উপরে sin, এখানে হচ্ছে 2 cos, ওকে, তো 2 sin c + d ডিভাইডেড বাই 2 cos c - d ডিভাইডেড বাই 2। আর এখানে হচ্ছে আমি জাস্ট সূত্র নিয়ে আসছি। সূত্র নিয়ে আসার পরে দেখো আমার উপরে কিন্তু sin 3 আলফা cos 2 আলফা cos 3 আলফা sin cos 2 আলফা। সো আমি যদি এখান থেকে কিন্তু cos 2 আলফা কমন নিতে পারি। কমন নেওয়ার ফলে, আচ্ছা সরি, sin 3 আলফা কমন নিছি, cos 2 আলফা নিয়ে নেই। আচ্ছা হ্যাঁ, sin 3 আলফা কমন নিছি, এখানে
2 cos 2 alpha plus 1 cos 3 alpha কমন নিলে হচ্ছে 2 cos 2 alpha, সো এই দুইটা পার্ট কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে tan 3 alpha। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা এই ম্যাথে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথ দেখি। ওকে, আচ্ছা যদি আমার এখন ভ্যালু দেওয়া থাকে sin a এবং sin b, ওকে, sin a এর sin b যদি আলাদা ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি ওকে ঠিক করতে হবে। আচ্ছা একটু আমাকে আমার সাথে একটু রেসপন্স করো, ঠিক আছে? সো যদি sin a এর ভ্যালু দেওয়া থাকে একটা, sin a সাপোজ হচ্ছে 1/√2 দেওয়া আছে, ঠিক আছে? sin a হচ্ছে 1/√2 এবং আমার দেওয়া আছে sin b এর ভ্যালু, sin b এর ভ্যালু হচ্ছে 1/√3। এখন আমাকে মনে করো প্রুফ করতে বলছে tan দিয়ে। তো tan দিয়ে যদি প্রুফ করতে দেয় তখন কিভাবে প্রুফ করব? কারো কোনো আইডিয়া আছে একটু দেখো তো। tan যদি দেয় হচ্ছে a plus b divided by 2, সো tan a plus b divided by 2, আর এখানে হচ্ছে tan, ওকে tan না, এখানে হচ্ছে cot হবে, ঠিক আছে, সরি। সো cot হচ্ছে cot a minus b divided by 2। তখন দেখো তো কিভাবে আমরা এটাকে আগাবো। cot হচ্ছে a minus b divided by 2, 5 plus 2√6। আচ্ছা এটা হচ্ছে আমার ওইটুকু দেওয়া আছে, এটা আমার প্রুফ করতে হবে। ওকে, এখন একটু মাথা খাটাও তো কেউ, দেখো এটা আমরা কিভাবে করব? এটা আমি প্রুফ করব, আর এই দুইটা ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে, কিভাবে করব? কারো কোনো আইডিয়া আছে? যে আমি কি লেফট সাইড থেকে যাব না sin a থেকে স্টার্ট করব? কি মনে হয়? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ম্যাথ আমি দেখাই দিই তাহলে, ঠিক আছে? আমার sin এবং sin b এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? sin a এবং sin b এর ভ্যালু দেওয়া থাকলে আমি জানি না tan, কিন্তু tan এর জন্য কিন্তু cos লাগে, বাট আমি cos ছাড়াই ম্যাথ আগানো ট্রাই করব। সো sin a ডিভাইডেড বাই হচ্ছে sin b নিয়ে আসলাম। sin a sin ডিভাইডেড বাই b কি হবে? আমার √3 একটা, আর একটা হচ্ছে, আচ্ছা সো উপরে হচ্ছে আমার 1/√2, সো আমি 1/√2, তো √3 থাকবে, নিচে হচ্ছে √2। সো এবং sin a এবং sin b হচ্ছে আমি যোগ করে দিব, যোজন বিয়োজন করার ট্রাই করব। দেখো এই ম্যাথটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, যে তুমি হচ্ছে ইজিলি দেখলে বুঝবা না। sin a প্লাস sin b আনবো, আমি যোজন বিয়োজন করতেছি এখানে, sin a প্লাস sin c। আচ্ছা sin a প্লাস sin b আনার আমার শর্ট, মানে আমার উদ্দেশ্য হচ্ছে যাতে sin c প্লাস sin d এর ভ্যালুতে আমি আনতে পারি, মানে সূত্রে যাতে বসাতে পারি। সো sin a প্লাস b নিচে হবে sin a মাইনাস b, সো এটা হচ্ছে sin c প্লাস d, আর sin c মাইনাস d তে যাতে আনতে পারি। দেখো তো যদি ওভাবে আনি তাহলে ম্যাথ মিলবে কিনা, চিন্তা করো তো কিভাবে মিলবে। আমার 2 আসবে, 2 sin a plus b divided by 2, যেটা হচ্ছে আমি sin এর ক্ষেত্রে সরি cos দিয়ে করি, সো এরকম আসার কথা। দেখো তো এটা সূত্র না আমার sin c plus d এর। সিমিলারলি sin c minus d এর সূত্র বসাবো। এর সাইন হচ্ছে c minus d এর সূত্র, ঠিক আছে? সো আমার কিন্তু √3/2, সরি √3 প্লাস √2, ঠিক আছে? আর নিচেও হচ্ছে √3 minus √2।
ওকে, তো এখন দেখো তো আমার কি ছিল, tan a প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এখানে কিন্তু আমার tan চলে আসতেছে। কিভাবে দেখো তো, এই যে এই পার্টটুকু এখানে সাইন আছে দেওয়া, আর এখানে হচ্ছে cos দেওয়া। সো cos a প্লাস বি বাই 2 sin a প্লাস বি বাই 2। সো এটাকে যদি আমি একসাথে নিয়ে আসি তাহলে কি আর 2 তো মনে করো কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি ভাবে নিয়ে আসি তাহলে কি আমার tan চলে আসতেছে না। আর ওপাশটা হচ্ছে দেখো cos আর sin, cos a মাইনাস b, আর নিচে হচ্ছে sin a মাইনাস b। সো আমি হচ্ছে এগুলা কিন্তু আমার অলরেডি কট চলে আসছে। সো এখান থেকে চলে আসতেছে tan a প্লাস b ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে কি cot a মাইনাস b ডিভাইডেড বাই 2। দেখো এরকম ম্যাথ আসতে পারবা? এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, আর কিছুই না। এবং আর ওই পাশটুকু আমার কি বলছে 5 প্লাস 2 রুট 6 ছিল, ঠিক আছে। সো দেখো এখানে রুট 3 প্লাস রুট 2, নিচে হচ্ছে রুট 3 মাইনাস 2। তো আমি কি করব, রুট 3 প্লাস রুট 2 এখানেও উপরে উভয় পক্ষে রুট 3 প্লাস রুট 2 দিয়ে হচ্ছে গুণ করে দিতেছি। নিচেও সিমিলারলি নিয়ে আসবো। সো নিচে সিমিলারলি যদি নিয়ে আসি এরকম রুট 3 প্লাস রুট 2, দেন হচ্ছে রুট 3 minus root 2. Okay, so a plus b into a minus b, and then হচ্ছে এটাকে যদি আমি ভাঙি, দেখো এখানে a plus b into a minus b কি 3 minus 2 আসতেছে, 3 minus 2 আসতেছে, আর কি a plus b into a plus b। সো আমার a plus b হোল স্কয়ারের সূত্র, সো 3 plus 2 into 2 root 6, root 3 into root 2, 2 root 6। সো আমার 3 plus 2 কি 5, 5 plus 2 root 6 এটা আসতেছে, ঠিক আছে। আর নিচে কি 3 minus 2, তো আর এটা হচ্ছে কি আমার 5 plus 2 root 6। দেখো তো সবাই বুঝতেছো কিনা, এটাতে কারো কোনো প্রবলেম হবে? আপু বুঝতেছি, কিন্তু একবারে নতুন তো তাই একটু মানে টাইম লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা যদি এই টাইপের ম্যাথ গুলো আমি বলি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করবো, ঠিক আছে। আমি বলি ত্রিকোণমিতি খুবই বোরিং, এত বোরিং যে মানে কিছু আসলে না বুঝার মতো নাই, কিন্তু মানে ফার্স্টে ম্যাথ দেখলে আমরা বুঝতেছি না কিভাবে যাব, এরকম না জিনিসটা। সিচুয়েশন কিন্তু এরকমই, মানে ত্রিকোণমিতি অনেকটা সময় দেখা যায় যে অঙ্ক করতেছি, আবার করতে করতে আবার প্রশ্নে ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই যে ত্রিকোণমিতি কিন্তু বোঝা কোনো কঠিন না, কিন্তু তোমার প্র্যাকটিস যত থাকবে তত। এবং ত্রিকোণমিতি খুবই বোরিং, এটা সত্যি কথা, ত্রিকোণমিতি খুবই বোরিং। তো ত্রিকোণমিতি করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি সাজেস্ট করবো তোমরা অন্যান্য ম্যাথের পাশাপাশি ত্রিকোণমিতি একটু একটু করে করবে। একসাথে বসে যদি ত্রিকোণমিতি করা স্টার্ট করো তখন দেখবা হয়তো বা তোমার ব্রেন কাজ করতেছে, বাট একটু পরে লাইক এক এক মাস পর পর যদি ত্রিকোণমিতি করো বা অনেকদিন পর পর ত্রিকোণমিতি করো, দেখবা আবার তোমার প্রথম থেকে স্টার্ট করতে হইতেছে। আমি সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে একটু একটু করে সবসময় ত্রিকোণমিতি মানে কি বলবা, যাতে তোমাদের মাথায় থাকে আর কি। আচ্ছা, একটা একটা ম্যাথ দেখায়, আর একটা ম্যাথ একটু টাইপের আছে, এটা একটু ডিফারেন্ট। সো এটা হচ্ছে যে দেখো আমার sin x প্লাস sin y ইকুয়াল টু 1, এটা প্রবাবলি বুয়েট এক্সামে আসছিল। সো sin x প্লাস sin y ইকুয়াল টু যদি 1 হয়, আর cos x প্লাস cos y ইকুয়াল টু যদি 0, ঠিক আছে, cos x cos y ইকুয়াল টু 0। সো আমাকে কি প্রুফ করতে বলছে এখানে, x প্লাস y ইকুয়াল টু পাই। আচ্ছা, এটা একটু মানে কিভাবে আমি এটাতে নিয়ে আসবো ঘটনা। তো ম্যাথটা দেখলে কিন্তু sin c প্লাস sin d এরকম আনার কথা না, যে sin c এটা sin d এভাবে চিন্তা করি, ঠিক আছে। সো যদি এই লাইনটা থেকে আমি কিন্তু একটা লাইন নিতে পারি, সেটা কিভাবে লেখা যায়, 2 sin x plus y divided by 2, ঠিক আছে। 2 sin x plus y divided by 2 sin a plus c plus d divided by 2, আবার কি হচ্ছে আমার cos x minus y divided by 2 এটা লেখা যায় ইকুয়াল টু কি আমার 1। ওকে, আর সিমিলারলি যদি এই লাইন থেকে লিখি cos c plus cos d, সো এটা হচ্ছে কি 2 cos x plus y divided by 2, আর কি হচ্ছে এখানে cos হচ্ছে কি x minus y divided by 2। এখন দেখো যদি আমি একটা কি ইকুয়েশন 1 আর একটা ইকুয়েশনটাকে 2 দেই তাহলে কি আমার ভ্যালু মিলবে কিনা, এটা ইকুয়াল টু 2 ইকুয়াল টু কি 0। সো এটা হচ্ছে মনে করি ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। তো এখন আমার বলছে x plus y equal to পাই, তো আমার কিন্তু
এখানে মনে করো 2 কে যদি আমি 2 ডিভাইডেড বাই 1 যদি লিখি, 2 ডিভাইডেড বাই 1 হলে কি হবে? সো আমি এটা এখানে কিন্তু cos cos কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে, 2 2 কাটাকাটি চলে যাচ্ছে। সো cos x এরকম থাকবে। সো আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস আমাকে একটু কেউ আনসার দাও, আমি কেন 1 কে ভাগ দেই নাই 2 দিয়ে, মানে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 কেন আনি নাই? বলো তো কেউ একজন, কারো আইডিয়া আছে? 0 দিয়ে ভাগ করলে তো অসংজ্ঞায়িত হয়ে যেত। হ্যাঁ, 0 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার অসংজ্ঞায়িত চলে আসবে এই কারণে। সো আমার হচ্ছে কি এখানে 0 ডিভাইডেড বাই 1 আসবে, ঠিক আছে। সো এটা 0। তো cos কি হচ্ছে আমার? cot হচ্ছে cot x প্লাস y ডিভাইডেড বাই 2। আচ্ছা, cos x প্লাস y ডিভাইডেড বাই 2 এবং এখানে ইকুয়াল টু হচ্ছে তোমার 0 আসে। সো আচ্ছা, cot 90 ডিগ্রি হচ্ছে 0, tan 90 কি অসংজ্ঞায়িত, আর cot 90 হচ্ছে 0। সো আমি এখান থেকে কিন্তু সরাসরি লিখতে পারি x প্লাস y ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে cot, ওকে, আর এখানে 0, সো cot 0। ওকে, সো এখানে আমি লিখতে পারি x প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0, তো পাই বাই 2। সো x প্লাস y ইকুয়াল টু আমার পাই চলে আসতেছে। ওকে, তো এরকম ম্যাথ হচ্ছে যে কি একটু চিন্তা, এটা যে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু একটা জিনিস আমি বলবো, যখন গুণ থাকে তখন কিন্তু ওই যে a sin a ইনটু sin b যে সূত্রগুলো ছিল, ঠিক আছে, কজে নিয়ে আসতেছি আমরা, ব্যাপারটা এরকম। আর যখন এই যে প্লাস দেওয়া আছে দেখো sin x প্লাস sin y, এটা দেখলে কিন্তু একটা আইডিয়া করা যায় যে আমি sin c প্লাস sin d তে নিব, sin c প্লাস sin d। আর যখন গুণ হিসেবে থাকে তখন হচ্ছে কি আমরা এটাকে ভেঙে ওই যে 2 cos a cos b 2 sin a sin b ভাবে নিতেছি, ঠিক আছে। এতটুকু তো অ্যাটলিস্ট আইডিয়া থাকলে আমরা হচ্ছে ম্যাথটা আগাতে পারি। ওকে, ঠিক আছে, তো আমার 7.3 মনে করো নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। তো এই ম্যাথ গুলো আমরা একটু দেখবো, ঠিক আছে, হোমওয়ার্কের জন্য। তোমরা এই দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা দেখছি, যে 4 নাম্বারের ম্যাথ গুলো, 4 টাইপ গুলো দেখছি, তারপরে sin থিটা sin 60 মাইনাস থিটা এই টাইপের ম্যাথ দেখছি। এর উপরে যে ছিল cos, এগুলা হচ্ছে কি নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে। আর নিচেটা দেখো যে tan 2 থিটার যেটা, সেটাও আমরা দেখছি, ঠিক আছে, এই যে একটু আগে যেটা দেখালাম tan 2 আলফা tan 3 আলফা আসছিল। আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে, হ্যাঁ 3 নাম্বার যে এটা এইভাবে করব cos c প্লাস cos d দিয়ে, কিন্তু এটা কখন বুঝবো যে কখন এই সূত্র নেওয়া উচিত? আচ্ছা, কখন বুঝবা? এই যে দেখো একটা জিনিস প্লাস দেখছো, এই যে এখানে দেখো তো, এখানে কিন্তু প্লাস নাই, এটা কিন্তু কি হবে sin a sin b, হাফ কমন, হাফ নিয়ে তারপর আসতেছে, হাফ নিতে হবে 2 নিতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু প্লাস আছে, এর মানে এটা c প্লাস d তে যাবে, বুঝছো, যেহেতু প্লাস আছে এটা cos c, এটা cos d, কিন্তু উপরেটাতে কিন্তু প্লাস নাই, এটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। এজন্য এটা আর এটা কিন্তু মানে আলাদা করা যায়, একটা গুণ হিসেবে আছে, একটা কিন্তু যোগ হিসেবে আছে। সো প্লাস হিসেবে থাকলে হচ্ছে cos c প্লাস cos d তে নিব, আর যদি গুণ হিসেবে থাকে তাহলে ওই যে 2 cos a cos b হবে যাব। ক্লিয়ার? আচ্ছা, মানে এই ম্যাথ গুলো দেখে রেখো। আর যদি ম্যাথে কোনো প্রবলেম থাকে, আমি ত্রিকোণমিতি কিন্তু অনেক বিশাল বড় সিলেবাস, বাট বাসার মধ্যে হচ্ছে বইয়ের গুলো প্র্যাকটিস করবো। আর আমি যেগুলো দেখতেছি সেগুলো ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই আমরা দেখতেছি, কিন্তু বাসার মধ্যে বাকি সব প্র্যাকটিস করবার, কোথাও যদি আটকে যাও তাহলে কিন্তু আমাকে বলবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ক্লাস, আগের ম্যাথটা একটু দেখান, হ্যাঁ আগের ম্যাথটা একটু দেখান। ও আগের ম্যাথ, ওকে, আগের ম্যাথ তো মুছে ফেলছি নাকি নাকি না, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ছিল আগের ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এটা, এখানে কোনো প্রবলেম, হুম বলো। আচ্ছা, এখানে কি আমার হ্যান্ডরাইটিং বুঝতে সমস্যা হচ্ছে, কোনো কোশ্চেন আছে এখানে? না আপু, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা কি সবাই দিয়ে নিছো তুলে? আজকে এতটুকুই থাকুক ক্লাস, নেক্সট তাহলে কবে? আচ্ছা তোমরা কি বহুপদীর ক্লাস করতেছো তাই না, মানে যারা আসো? জি আপু। আচ্ছা, তো বহুপদী হচ্ছে নেক্সট ডে শেষ হয়ে যাবে, মানে লাইক, আচ্ছা আমাকে একটু কেউ, আচ্ছা আমি আমি তাহলে জিজ্ঞেস করবো, মানে বহুপদী যেহেতু কাল মানে নেক্সট মানডেতে শেষ হয়ে যাবে, তোমরা কি ওখান থেকে কি এক্সাম দিব আমরা বহুপদীর জি উপর? আপু। আপু সম্ভবত এক্সাম ওখানে নেওয়া হবে না, আচ্ছা, নেওয়া ফ্রি হবে না। ক্লাস তো।
আচ্ছা ঠিক আছে। না আর এরপরে না তাহলে নেওয়ার কি সম্ভাবনাই বেশি। করবো? এটা 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 কি তোমরা জানাবা নাকি আমি জেনে নিব? বুঝিনি আপু, আরেকবার বললেন। এরপরে তাহলে কোনটা স্টার্ট করতে হবে? এরকম আইডিয়া এটা আইডিয়া আছে? সম্ভবত ওই যে আমি তাহলে আজ করে নিব না। ওকে, আইমান ভাই জানাই দিবে আপনাকে, অথবা আচ্ছা জিজ্ঞেস ঠিক করলে আছে। জানাই দিবে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। জি আপু, রেকর্ডিংটা অফ করা দরকার।